ইট ইজ হাই টাইম টু ড্যাশ আওয়ার। আচ্ছা, এমন যদি তুমি প্রশ্ন পাও সেক্ষেত্রে এটার অ্যান্সার কি দিবা? একবার চিন্তা করো তো, অ্যান্সার কি হইতে পারে? কোনটা অ্যান্সার হইতে পারে বলো, কমেন্টে জানাই দাও। আচ্ছা, আমি সলভ করে দিচ্ছি। যদি তোমরা হচ্ছে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম এই কথাটা যদি পাও বা শুধু হাই টাইম যদি পাও, সেক্ষেত্রে কি করবা, কেমনে অ্যান্সার বের করবা আমি বলে দিচ্ছি এই ভিডিওতে। তো আমরা যদি নিচে আসি, তো নিচে আসলে আমরা দেখতে পারবো এখানে ইট ইজ হাই টাইম এরপর যদি টু থাকে, কি থাকে, ইট ইজ হাই টাইম এর পর টু থাকলে কি হবে, ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান। আচ্ছা, অনেকেই আবার এই ভার্ব ওয়ান বোঝে না। ভার্ব ওয়ান মানে হচ্ছে বেস ফ্রম, ভার্ব ওয়ান মানে হচ্ছে বেস ফ্রম। আবার ভাই তুমি প্রশ্ন করতে পারো যে ভাইয়া বেস ফ্রমটা কি? বেস ফ্রমটা হচ্ছে যে ভার্ব থেকে অন্য কোনো ভার্বের উৎপত্তি হয় সেই ভার্বটাই হচ্ছে বেস ফ্রম। ধরো যে গুড, বেটার, বেস্ট। গুড, বেটার, বেস্ট। গুড থেকে কি হয়েছে, বেটার হয়েছে, তারপর কি হয়েছে, বেস্ট হয়েছে, কিন্তু উৎপত্তি হয়েছে কোথায় থেকে, এই গুড থেকে উৎপত্তি হয়েছে। তার মানে যেটা থেকে বাকি ভার্বের উৎপত্তি হবে এটাই হচ্ছে কি বেস ফ্রম। ঠিক আছে? তো যাই হোক, আমরা কি বুঝলাম, ইট ইজ হাই টাইমের পর যদি টু থাকে তাহলে কি হবে, ভি ওয়ান বা ভার্বের বেস ফ্রম। তারপর টু এর পর তো আমরা জানি যে টু এর পর বেস ফ্রম হয়, তাহলে ইট ইজ হাই টাইম এর পর যদি টু থাকে তাহলে তো আমরা সোজাই জানতেছি যে এরপর কি হবে, ভার্বের বেস ফ্রম হবে। এরপর যদি আমরা নিচে দেখি, ইট ইজ হাই টাইম এর পর যদি কি আসে, সাবজেক্ট আছে। এবার হচ্ছে টু নাই, ইট ইজ হাই টাইম এর পর যদি টু থাকতো আমরা অনায়াসে ভি ওয়ান দিয়ে দিতাম, কিন্তু ভাই এখানে কি নাই, টু নাই। টু না এসে কি আসবে, সাবজেক্ট আসবে। যদি সাবজেক্ট আসে তখন আমাদের কাজ কি হবে, সাবজেক্ট যদি আসে তাহলে আমরা কি করব, ভার্বের 2 নাম্বার ফ্রম ইউজ করব, মানে ভার্বের 2 নাম্বার ফর্ম ইউজ করব। ঠিক আছে? তো যাই হোক, আমরা প্রশ্নে চলে যাই। আমরা যদি প্রশ্নে যাই তাহলে আমরা ইজিলি সলভ করতে পারবো। তো প্রশ্ন যদি আমরা দেখি, ইট ইজ হাই টাইম টু, ইট ইজ হাই টাইম টু। তো টু আছে মানে আমরা কি খুঁজবো, টু আছে মানে কি খুঁজবো, ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান বা বেস ফ্রম। আচ্ছা, এটা তাহলে খুঁজি। আচ্ছা, ডি নাম্বার অপশনটাই তুমি দেখো তো, এটা কি ভি ওয়ান? না, তার মানে এটা কাটো। সি নাম্বার অপশনটাই দেখো তো, এটা কি ভি ওয়ান? না, এটাও কাটো। বি নাম্বার অপশনটাই দেখো, এটা কি ভি ওয়ান? না ভাই, এটাও ভি ওয়ান না, তার মানে এটা কাটা। এ নাম্বার অপশনটা দেখো, এটা হচ্ছে ভি ওয়ান, তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। ইট ইজ হাই টাইম টু চেঞ্জ আওয়ার গুড হ্যাবিট। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো আমরা আরো একটা উদাহরণ দেখে আসি। তো আমরা যদি নিচে যাই, এখানে আরো একটা উদাহরণ আছে। তো এটা আমরা যদি শিখি তাহলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইমের পর কি আছে, সাবজেক্ট আছে। ইট ইজ হাই টাইমের পর কি আছে, সাবজেক্ট আছে। এবার কিন্তু টু নাই, যখন টু ছিল আমরা কি খুঁজে বের করছি, ভার্বের বেস ফ্রম। এবার কি টু আছে, না ভাইয়া টু নাই। এবার কি আছে, সাবজেক্ট আছে। এবার কি আছে, সাবজেক্ট আছে। তো আমি তো এখন এই রুলসে দেখাই দিলাম, ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট থাকে তখন আমাদের কাজ কি হবে, তখন আমাদের কাজ হবে ভি টু, ভি টু খুঁজে বের করা। কি বের করা, ভি টু খুঁজে বের করা। তো আমরা এখন ভি টু খুঁজি, যেখানেই পাবো ওটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? আমরা যদি নিচের অপশনটাই দেখি, দেখো তো ডি নাম্বার, এটা কি ভি টু? না, এটা না, এটা হচ্ছে ভি ওয়ান, তার মানে এটা হবে না। ডি নাম্বার কাটো। সি নাম্বার দেখো, এটা কি ভি টু? না, এটাও কাটো। বি নাম্বার দেখো, এটা কি ভি টু? না, এটাও কাটো। এই নাম্বারের দিকে দেখো, এটা হচ্ছে ভার্বের 2 নাম্বার ফ্রম, তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। আমাদের শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, ইট ইজ হাই টাইমের পর যদি টু আসে তাহলে ভার্বের বেস ফ্রম খুঁজে বের করতে হবে। আবার ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট আছে তাহলে আমাদের ভার্বের 2 নম্বর ফর্ম খুঁজে বের করতে হবে। যদি আমরা এতটুকু বুঝে থাকি তাহলে ইট ইজ হাই টাইম দিয়ে আমাদের একটা না হাজারটা যদি কোশ্চেন দেয় আমরা ইজিলি সলভ করতে পারবো। তো তোমরা যদি কেউ না বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানাই দিবা। আর এমন যদি ভিডিও পেতে চাও তাহলে ফলো এন্ড সাবস্ক্রাইব করো আইডিয়াল এডুকেশনাল 8 কে।